নমস্কার বন্ধুগণ, আজকে আমি আমাদের দেশে যে বেসরকারি টেলিকম সংস্থাগুলো রয়েছে তাদের কয়েকটি লুটের দিক আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। প্রথম লুট হচ্ছে গ্রাহককে বেশি দামের প্ল্যান ঢুকাতে বাধ্য করা। কিছুদিন আগে পর্যন্ত যেখানে একটু সস্তা দামের 200-150 টাকা প্ল্যান ঢুকিয়ে একটি গ্রাহক অনায়াসে তার কাজ চালিয়ে নিতে যেত, সেখানে সেই সব সস্তা দামের প্ল্যানগুলো পুরোপুরি বন্ধ করে দিয়ে ন্যূনতম 300 টাকা করে শুরু করে প্ল্যান নির্ধারণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রাহককে বাধ্য করা হচ্ছে ন্যূনতম 300 টাকাতে শুরু করে 350-400 এরকম প্রতি মাসে প্ল্যান কিনতে। এটা হচ্ছে প্রথম লুট। 2 নম্বর লুট হচ্ছে যে দেখুন, আমরা প্রতি মাসে 30 দিন থাকে, এক বছরে সেই হিসেবে 12 মাসে এক বছর হয়, কিন্তু আমরা দেখছি যে বেসরকারি সংস্থাগুলো যে মোবাইলের প্ল্যানগুলো ঠিক করছে বেশিরভাগই কিন্তু 30 দিন না হয় 28 দিনের মেয়াদ, অর্থাৎ এক মাসে 2 দিন কমে যাচ্ছে। অর্থাৎ 12 মাসে যদি আমরা হিসাব করি তাহলে দেখব যে 24 দিন আমরা কম পাই সেই হিসেবে। অর্থাৎ এখানেও একটা লুট হচ্ছে, যে লুটটি হচ্ছে যে যেখানে একটি গ্রাহককে 12 বার টাকা ঢুকিয়ে এক বছর মোবাইল সচল রাখতে পারতো, সেখানে গ্রাহককে বাধ্য করা হচ্ছে যে এক বছরে 13 বার প্ল্যান কিনতে। এটা হচ্ছে দ্বিতীয় লুট। তৃতীয় লুট হচ্ছে যে আগে যেখানে কোনো একটি প্ল্যান শেষ হওয়ার পরও তার ইনকামিং থাকতো, অর্থাৎ ধরুন কোনো একটি প্ল্যানের মেয়াদ 20 তারিখ শেষ হয়ে গেল, তো 20 তারিখের পর গ্রাহক অন্য গ্রাহককে কোনো কল কিংবা SMS পাঠাতে পারবেন না, কিন্তু তার ইনকামিং সুবিধা থাকতো। অর্থাৎ অন্য গ্রাহকরা সেই গ্রাহককে ফোন করে পেত বা কিংবা SMS পাঠাতে পারতেন, কিংবা ব্যাংকের OTP আসতো। এখন সেটা পুরোপুরি বন্ধ। ধরুন 20 তারিখ প্ল্যানের মেয়াদ শেষ হয়ে গেল, 21 তারিখ থেকেই কোনো ফোন আসবে না, SMS আসবে না, ব্যাংকের প্রয়োজনে কোনো OTP আসবে না। তো এ হচ্ছে আরেক ধরনের লুট। এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমাদের দেশে প্রথম মোবাইল পরিষেবা শুরু করেছিল সরকারি সংস্থা BSNL, কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবেই এই BSNL কোম্পানিকে শেষ করে দিয়েছে, যাতে বেসরকারি কোম্পানিগুলো তার পরিষেবা নিয়ে বাজারে চলে আসতে পারে। আজকে BSNL এর অবস্থা করুণ, যার ফলে তার গ্রাহক সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে, এবং উল্টো দিকে বেসরকারি মোবাইল কোম্পানিগুলির গ্রাহক সংখ্যা দিন দিন বাড়ছে, কারণ এখানে BSNL নেই। এই সুযোগকে কাজে লাগিয়ে এই বেসরকারি কোম্পানিগুলো এ ধরনের লুট চালিয়ে যাচ্ছে, গ্রাহককে বাধ্য করছে বেশি দামের প্ল্যান কিনতে, এক বছরে 12 বারের জায়গায় 13 বার রিচার্জ করাতে বাধ্য করছে। তারপর আগে যেখানে প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার পরও ইনকামিং থাকতো, সেই ইনকামিংয়ের রাস্তাও বন্ধ করে দিয়ে গ্রাহককে একটি প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই পরদিন তার কাজের জন্য আরেকটি প্ল্যান কিনতে বাধ্য করা হচ্ছে। আমাদের জনগণের পকেট ফাঁকা করে এভাবে বেসরকারি কোম্পানিগুলো তাদের ব্যবসা অর্থাৎ লুট চালিয়ে যাচ্ছে। এবং সরকার, এই জায়গাতে প্রশ্ন হচ্ছে সরকার কি করছে? সরকার তো কোনো কিছুই করছে না। সরকারের চোখের সামনে কোম্পানিগুলো এ ধরনের লুট চালিয়ে যাচ্ছে, কোনো পদক্ষেপ নিচ্ছে না। তো এই জায়গাতে জনগণকে সচেতন হয়ে আওয়াজ তুলতে হবে, এবং সরকারকেও তার কঠোরভাবে এই কোম্পানিগুলির লুট বন্ধ করতে হবে অবিলম্বে।